হুসনাইনে তিনি নিজে একটা গাছের দুইটা ডাল ধরলেন। ডাল ধরতেই ফাদালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো। তখন আল্লাহ রাসূল বলছেন আবুজার বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি প্রস্তুত, কি বলছেন? তখন বলছেন আবুজার, মনে রেখো ইন্নাল আবদাল মুসলিম ইসল্লি সলাতান ইরিদু বিহা ওয়াজহাল্লাহে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সলাত আদায় করে তাহা ফাতানো জুনুবহু কামা ইয়াতাহাফাতুল ওয়ারাকু মিন হাযিহি সাজারাতে, তার পাপগুলি এইভাবে ঝরতে থাকে, এই গাছের পাতা যেভাবে ঝরছে সলাতে মানুষের পাপ ঝরে যায়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুজার গেফারিকে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারাউনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রাস সালাহ, যত দুনিয়াতে ইবাদত আছে যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, তবে সলাত ব্যতীত। সলাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন, সলাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। যদি সিয়াম ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না, অস্বীকার করা পর্যন্ত। যার কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে এক ওয়াক্ত সলাত ছেড়ে দিলে তাকে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। যারা সাধারণভাবে মনে করে, তারা মনে করে যে যারা অলসতা করে ছেড়ে দেয় তারা মহা পাপী। আরবি বিদ্বানগণ এখন মনে করেন স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না তাহলে বিবাহ কেটে গেছে, স্ত্রী করে স্বামী করে না তাহলে বিবাহ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আমরা মনে করছি সলাত অস্বীকার করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, সলাত অস্বীকার করে না, শয়তানি করে পড়ে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে তারা মহাপাপী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শিরক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্যে যায় না। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি বলে বউ তালাক দিয়ে দাও দিয়ে দিবেন, যদি বলেন চাকরি ছেড়ে দাও দিয়ে দিবেন, পরামর্শ করতে পারেন, তবে আদেশ এভাবেই যা বলছে সেটা মেনে নাও। সকালে উঠে তা আপনি দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার আম্মা, তা আপনি তার কথা কেমনে মানবেন? ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার বাপ, তা আপনি তার কথা কেমনে মানবেন? আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করলেও এক। দুই, পৃথিবীর মানুষ বাপ মায়ের অবাধ্য চলো না, বউ তালাক দিতে বললেও হুবাহু এটা কথা। চাকরি ছেড়ে দিতে বললেও, ব্যবসা ছেড়ে দিতে বললেও যা বলছে তাই করো, পরামর্শ দিতে পারেন। তারপরে বলছেন যে ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জিম্মেদারি উঠে যায়। তারপরে বলছেন ওয়াইয়াকুমুল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, পাপে লিপ্ত থাকিও না, টাকার যাকাত দিও নইলে পাপ হবে, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখিও না নইলে পাপ হবে, এইভাবে টিভি ব্যবহার করো না নইলে পাপ হবে, জেনায় লিপ্ত হইও না নইলে পাপ হবে। তখন ব্যবসায় সমস্যা নেমে আসবে।
ব্যবসা তখন মার খাবে। কেন? আল্লাহ এখন অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ এখন অসন্তুষ্ট। বাক্যটা আবার বুঝেন তো, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। এই বাক্যটার বিবেচনা করবেন কিভাবে? উপস্থিত দাওয়া সেন্টারের মুসলিম বোন, আপনাকে বলছি, স্বামী যখন থাকে না তখন তো মোবাইলে আরেকজনের সাথে গল্প করেন, স্বামীকে এড়িয়ে পাপ করেন। তো এই পাপ হলে আপনার পরিবারে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। অসন্তুষ্টি কি? ব্যবসা মার খাবে। অসন্তুষ্টি কি? চাকরির স্বামীর চাকরি মার খাবে। অসন্তুষ্টি কি? বিপদ নেমে আসবে। আল্লাহর অসন্তুষ্টিটা কি উনি তো খাস করলেন না। তার মানে জীবনে বেঁচে থাকলে পাপ থেকে জীবন বাজি রেখে বিরত থাকতে হবে, অন্যথায় সর্বধরনের বিপদ নেমে আসবে। বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত এবং মাগরিবের সালাত ঠিক ঠিক আদায় করে তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াল জান্নারা আহাদুন, সে ব্যক্তি জাহান্নামে যাবে না, মান সাল্লা কাবলা তুলুই শামসে ও কাবলা গুরুবেহা, যে সূর্য ডুবার আগে আসরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, যে সূর্য ওঠার আগে ফজরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, সে জাহান্নামে কখনো যাবে না। কখনো শব্দটা আল্লাহ রাসূল নিজে বলছে, সে কখনো জাহান্নামে যাবে না। তার মানে আসরের সালাত, ফজরের সালাত, দুইটা সালাতকে ভিন্নভাবে গুরুত্ব দিতে হবে। যার কারণেই এক শ্রেণীর মানুষ বলছে যে এই দুটাকেই মারব, একটা পড়ব সূর্য ডুবার আগে আর একটা পড়ব সূর্য ওঠার আগে। ঠেকান দেখি আপনি, আপনাদের এই হিসেবে আমি কি করব? আপনি বাড়িতে পড়েন, আল্লাহ রাসূল তো আদেশ দিয়েছেন। সময়ের এক পর্যায়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ। এই দুটার কথাই বললেন, এখন যে দুটো হাদিস বললাম, কখনো জাহান্নামে যাবে না। তো সালাত হলো আসর আর সালাত হলো ফজর, এ দুটাই সালাত, তো কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায়, লাম ইয়াজিদিল্লাহ ইস্তাহিমু আলাইহি ফাস্তাহামু, তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি প্রথম কাতারে, সবাই বলতো আমি আজান দিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, সবাইকে তো আর প্রথম কাতারে ধরবে না। তখন পথ কি বাছাই করতো? লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না বলেছেন লটারি হারাম? হ্যাঁ, লটারি হারাম। ওটা হলো ওটা হলো জুয়া। হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায়, ওটা হারাম, ওটা জুয়া। আর এই লটারিতে কারো টাকা মার খায় না, ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয়। আগে যেমন বিলে মাছ মারতেন, তখন সবাকে যদি নিজে নিজে নিতে বলেন, তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবেও। তো বলছেন এই লটারি করো, যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে, ওটা জায়েজ, ওই লটারি জায়েজ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ। যেহেতু মানুষ জানে না, কাজে মানুষ পিছে আসে, আগেই চলে যাওয়ার উঠে যাওয়ার চেষ্টা করে, বলে যে যখন সালাত শুরু হবে তখন যাব, সালাত শুরু হবে যখন, তো আবার রুকুতে ধরে, দৌড়ে এসে ছেলের রুকু ধরে। তিনি বলছেন, ওয়ালা ইয়ালামু মা ফিত তাহজিরে, জোহরের সালাতে কি নেকি আছে এটা জানলে লাস্তাবকু ইলাইহি, দৌড়িয়ে এসে জামাত ধরতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল ফাজর ওয়া ইসা আতাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান, আর ফজরের সালাতে আর এশার সালাতে কি নেকি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো। ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো?
হামাগুড়ি দিয়ে আসতো, বুখারী মুসলিম। তা আমি আর আপনি তো বুঝতে পারি না, শুনি বা শুনিও না। এইবার আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আফকালা লাইসা সলাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশায়ে, সবচেয়ে ভারী সলাত মুনাফিকের উপরে এশা আর ফজরে। এবার আপনি মার খেয়ে গেলেন মনে হচ্ছে। আব্দুর রহিম সাহেব, আসলে 5 ওয়াক্ত সলাত আদায় করি, কিন্তু ফজরেরটা পারি না ভাই। আমার ঘাটতি নেই, আমি ভালোবাসি, আমি 5 ওয়াক্ত সলাত আদায় করার চেষ্টা করি, কিন্তু ফজরেরটা পারি না। আর এশারটা অনেক সময় গল্পে ব্যবসা বা নিজের কথাতে পার হয়ে যায়, পরে তখন একাই ছেঁচড়া মেঁচড়া করে পড়ি। এইভাবে হবে না, মানে আপনার ভালোবাসা সলাতের উপরে আরও হতে হবে। আজান হয়ে গেছে, কোনো কথা না, এই কথা বন্ধ। যত বড় জরুরি বৈঠক হোক না কেন, বন্ধ, পরে হবে বৈঠক। ভারী সলাত মুনাফেকের উপরে। তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি, আসলে আমি মুনাফেক নাকি? ভাইজান, আমার কিছু করার নাই। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুনাফেকের উপরে সবচেয়ে ভারী সলাত হলো এশার সলাত আর ফজরের সলাত। আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি, আপনার বাড়িতে কার পূজারি থাকবে? কি কার পূজারি থাকবে? 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না, পড়া ব্যতীত। 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না, পড়া ব্যতীত। ফজরের সলাত কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না? আপনি ব্যস্ত হয়ে যাবেন। এত মানুষ ঘুমায় নাকি? 10টায় শুয়েছি, 5:30টায় আজান হয়েছে, 5:45 আর আমাদের মসজিদে 6টায় আজান হয়েছে। তাহলে ওদিকে থাকলো 2 ঘন্টা আর এদিকে থাকলো 6 ঘন্টা, 8 ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না। তা আপনি রাসূলের পদ্ধতিতে না থাকার কারণে ঝামেলা বেড়েছে। রাত 2টায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না। তাহলে আপনি আর ফজরের সলাতকে ভারী মনে করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলে, কেউ যদি এশার সলাত জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সলাত আদায় করলো। ওমান সাল্লাল ইশা ফাকান্নামা সাল্লা কুল্লা লাইলিন, কেউ যদি ফজরের সলাত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত ইবাদত করলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি? জামাতে পড়েন এশা, অর্ধরাত ইবাদত, ঘুমিয়ে যান, ইবাদত হচ্ছে। জামাতে পড়েন ফজর, এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এশার সলাতের পরে আর আজান পর্যন্ত সলাতে আছেন। এইভাবেই তো আল্লাহ নবী বললেন। তাহাজ্জুদ থাক, তাহাজ্জুদ তো ভিন্ন জিনিস। ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন, ওটা মান বেড়ে যায়, তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয়। ওটা খুব দামি পরহেজগার মানুষের কাজ। আপনিও চেষ্টা করেন, মানুষই করেছে, মানুষই করবে, মানুষই করছে। তো সারা রাত ইবাদত করার 2টা পদ্ধতি, একটাই পদ্ধতি এশার সলাত জামাতে আর ফজরের সলাত জামাতে। বাস চেষ্টা করতে হবে আপনাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাতে খাতিয়াতুহু আলা রাসিহি, যখনই মানুষ আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়ায় তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। কুল্লামা সাজাদা তাসাকাতা আনহু, যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায়, সব পাপগুলি সিজদায় গিয়ে ঝরে যায়। এই জন্য সিজদা সুন্দর হতে হবে। ইবনুল মুনির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাতে, যে কোনো পুরুষ নারী যখন সলাতে দাঁড়ায়, উতিয়াবে জুনুবিহি কুল্লিহা, তার সব পাপগুলি নিয়ে আসা হয়, ওজিয়াতালা আতিকাইহে, তার 2 কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফায়জা সাকাত ফায়জা রাকা আও সাজাদা, যখনই ও রুকু করে সিজদা করে তো তাত আনহ দুনুবহু, তার সব পাপ ঝরে পড়ে যায়। তাহলে তো আল্লাহু আকবার বললে ঝরে পড়ছে না, তাহলে সালামের বৈঠকেও ঝরে পড়ছে না। পাপ সব ঝরে পড়ছে কখন? রুকু ও সিজদায়। যার কারণে এটা সুন্দর হতে হবে, এটা সময় নিয়ে হতে হবে, এটা ভালোভাবে হতে হবে, কেননা এখন পাপ ঝরে যাচ্ছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, কেউ যখন বাড়িতে ওযু করে ফরজ সালাতের জন্য যায়, তখন কানা কাজরিহি কার রাজুলিল হাজিল মুহরিম, সে লোকটা ওই নেকি পায় যে এহরাম বেঁধে হজ করেছে। তাহলে বাড়িতে উজু করে বের হতে হবে, তাহলে এই নেকি। ওমান খারাজা এলা যোহা, কেউ যদি চাষতের সালাত আদায় করব বলে বাসা থেকে বের হয়, কাল মৌতামের, তাহলে উমরা করে যত নেকি পায় তত নেকি পাবে, তবে উজু করে বের হতে হবে চাষতের সালাতের জন্য। ওয়া সালাতুন আলা আসারি বাদ সালাতুন কিতাবুন আলা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফিল লিন, কেউ যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করে, দুই সালাতের মাঝে অপ্রয়োজনীয় কথা না বলে, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলে, তাহলে তার তালিকাটা ইল্লিনে লিখে দেওয়া হবে। একটা আছে সিজ্জিন আর একটা আছে ইল্লিন। সিজ্জিন পাপীদের খাতা থাকার জায়গা, আর ইল্লিন পরহেজগার মানুষের খাতা থাকার জায়গা, নাম তালিকা থাকার জায়গা। তো আপনি যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করেন, আর মধ্যে যদি অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে না পড়েন, তাহলে আপনার নামটা ইল্লিনে লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, এইবার চলে এসেছে অন্য কথা, 40 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতে পড়ে, ইদরিকুত তাকবীরাতুল উলা, তাতে যদিও প্রথম তাকবীর পায়, তাহলে কুতাবালাহু বারাতানে, দুইটা তার নামে লিখা হয় মুক্ত তালিকা। এক, বারিয়াত মিনান নারে, জাহান্নাম থেকে মুক্ত। দুই, মুনাফিকি থেকে মুক্ত। 40 ওয়াক্ত সালাত যে কোনো মসজিদে হজ সফরে গিয়ে মসজিদে নববীতে পড়তে হবে। তাই মক্কাতে হোটেলে বসেছিল, মসজিদে যায়নি। মদিনায় যখন গেছে তখন মোয়াল্লেম বলে দিয়েছে, জীবন বাজি রেখেলো 40 ওয়াক্ত, 5 8 40। কয়দিন থাকতে হবে মদিনায়? 8 দিন। 5 8 40, বাস দুইটা পেয়ে গেছে। কি পেয়ে গেছে? একটা মুনাফিকি থেকে মুক্তি তালিকা পেয়ে গেছে, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনি মক্কায় জামাত ধরলেন না, ঘরে থাকলেন হজ করতে গিয়ে, আর মসজিদে নববীতে ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, তখনও ইবাদত আপনি এটা কি দিয়ে বুঝলেন? এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেখানে জামাত হয়, মাঠে হোক আর ঘাটে হোক, আর বাজারে হোক আর মসজিদে হোক, জামাতে সালাত আদায় করে 40 ওয়াক্ত, তাকবীরে তাহরিমা পায়, প্রথমেই থাকতে হবে 40 ওয়াক্ত, তাহলে তার নাম তালিকা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকি থেকে কেটে দেওয়া হবে। হাদিস সহিহ। এরকমই কথা আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে, মামিন আব্দিন মুসলিমিন ইয়ামুত, কোনো যদি মুসলমান মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুসলমান মারা যায়, ফায়াকুমু ফি জানাজাতিহি আরবাউনা রাজুলান, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, লা ইশরিকুনা বিল্লাহি শায়ান, যারা বিন্দু মাত্র আল্লাহর সাথে শরীক করেনি, তাহলে ফাসাফাহুমুল্লাহু ফিহিম, ওই লোকটার ব্যাপারে যা বলবে সেটাই মেনে নেবেন আল্লাহ। লোকটার ব্যাপারে যা বলবেন সেটাই মেনে নেবেন আল্লাহ। তো এটা তো বাংলাদেশ বিপদ সীমার উপর দেশ, শিরক আছে, তো শিরক করেইতে গেছি জানা যায়, সবই তো শিরক, সারাদিন রাত তো আছে। নইলে ছেলে মেয়ে আছে তো সোনার বাংলা তো বলছেই, ওটা তো আপনাকে মুশরিক বানানোর সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে। ছাত্র শিক্ষক, ছাত্রী শিক্ষিকা, মানুষজন, দেশবাসী, সবাইকে আরও যত পথ আছে, শিরক করলো না, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হলো, সে লোকটা জান্নাত পাবেই। 40 ওয়াক্ত তাকবীরে তাহরিমা পেল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করেছে সালাত, তাহলে তার দুইটা তালিকা হবে। এক, জাহান্নাম থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। দুই, মুনাফিকি থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে।
সম্মানিত দিনী ভাই বোন, আগামী জুমা থেকে সলাতের নিয়মাবলীর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আপাতত সংক্ষিপ্তভাবে হলেও সলাতের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। অজুর ফজিলত এক সময় বলছিলাম, আজকে সলাতের ফজিলত বলছিলাম। পরের কথাটি হচ্ছে এই যে আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবেসেই বলি, আমি প্রতি জুমায় আসবো এ কথাই ঠিক, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা কোনো সমস্যা না থাকলে। আমি এ কারণে চাই, জাতির সামনে লাখো জনগণ যাদের সামনে তারা সঠিক কথা বলছে আমার বিবেচনাতে বলে না, আমরা জনগণকে সামনে পেলাম না। আমি মিডিয়াকে এই জন্য এখন স্থান দিই, আগে দিতাম না, কেননা আমরা সব জায়গায় যেতে পারি না, মানুষ আমাদের সহ্য করে না। তাই মিডিয়ার মাধ্যমে যদি যায় বিভিন্ন জায়গায়, তাহলে একটা হক পথ তারা কিছু না কিছু পাবে, যা আমরা ফল বুঝতে পারি। এই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করি, জুমার দিন অন্তত ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সম্ভবপর চেষ্টা করবেন একটু ডেকে নিয়ে আসা। আমি আপনার এবং তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। যেমন আজকে খুতবার শেষে বললাম যে এই যে 40-এর প্রতারণা দেওয়া হয়েছে হাজিদের, তাহলে এটা হাজিদের জন্য খাস? এটা কি মসজিদের নবাবির জন্য খাস? এটা সারা পৃথিবীর মানুষের জন্য আম, যে যেখানে আছে, জঙ্গলে মাঠে ঘাটে আছে। 3 জন একসাথে জামাত আদায় করবে, সালাত আদায় করবে 40 তক্ত, বাস। আর 40 দিন এরা ধরে নিয়েছে, 5-8 40 হয়, বাস। 8 দিনের সরকারভাবে সুবিধা পেয়েছে, 8 দিন কোথায় গিয়ে থাকবে? মসজিদে নবাবিতে থাকবে। ধর্ম তো এমন নয়, ধর্ম তো প্রতারণা নয়। কিভাবে এটা হতে পারে? মক্কায় জামাত ধরে না, সেটা পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। মসজিদে নবাবিতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেই কি হবে? হাদিস বুখারী মুসলিম। আর কাবা ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে অন্য পৃথিবীর মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি হবে। এ হাদিস জয়ীফ, হাজারো লাখ গুণ বেশি হবে। এগুলো সব সহি, বেহিসাব নেকি হবে কাবা ঘরে সালাত আদায় করলে। এগুলো হলো সব সহি। যাতে 1 লক্ষ খাস করা আছে সেটা ঠিক নয়, মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যাতে বেহিসাব বলা হয়েছে লক্ষ লক্ষ, সেগুলো হাদিস ঠিক, একাধিক হাদিস। যার কারণে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, 24 ঘন্টা সালাত চলবে, 24 ঘন্টা তওয়াফ চলবে। এর নাম কাবা ঘর। এইখানে হোটেলে শুয়ে থাকলো আর ওই মসজিদে নববীতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে জামাত ধরার জন্য। এটা তো শরীয়ত নয়। আমি আপনার দিনী ভাই বোন আসলে, বন্ধু বান্ধব আসলে, আমি তার চূড়ান্ত সঠিকটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা কি অবস্থায় এই সেন্টারে অবস্থান করি আপনারা ভালোভাবেই জানেন, কাজেই যারা এখানে কর্মচারী, যারা এখানে শিক্ষক, যারা এখানে অভিভাবক, যারা এসেছি, কেউ সামনে দিয়ে যখন কোটাটা যাবে তখন যেন খালি হাতে না যায়। এটা আমার জোরালো অনুরোধ। আল্লাহ রসুল একটু খাদ্যের অভাব দেখলে সালাতের পরে থামিয়ে সবাইকেই সহযোগিতা করতে পারতেন, তা করতে বলতেন। তো এমনও এসেছে যে কোনো সাহাবী একটাই খেজুর নিয়ে এসেছে। তা আপনি এতে কি বুঝলেন? মানে ও শরম করেনি, নবীর কথাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। একটা রুটির 4 ভাগে 1 ভাগ রুটি ছিল, ওই 1 ভাগই নিয়ে চলে এসেছে বাড়ি থেকে দেখে। তার মানে সবাই যখন অংশগ্রহণ করব তখন এটা ভালো হবে ইনশাআল্লাহ। আর সাপ্তাহিক মাসিক দান হিসাবে সবাই থাকার চেষ্টা করবেন। 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, আমার দিনী বোনেরা যারা আছেন আপনারা অংশগ্রহণ করবেন। একে সুন্দরভাবে চালাতে হলে আমাদের আর্থিকও কুরবানি দিতে হবে, অন্যথায় এটা তো আমরা সুন্দরভাবে চালাতে পারবো না। আমাদের সামনে তো 1 শ্রেণীর মানুষ দিন ধর্ম প্রচার করছে, যাদের কাছে সঠিক কথা আছে তারা আমরা অনেক সময় বুঝতে পারি না যে সঠিক আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সাথে থেকে আপনাদেরকে আমি দিনী ভাই বোন মনে করে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, নিজের জন্য যেমন করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের আত্মীয় স্বজন, বাপ দাদা, চাচা চাচি যারা মুসলমান চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ